অবসরের কাজে আজকের রেসিপি গোলাপজাম। আজকে আটার এবং গুঁড়ো দুধের দু ধরনের গোলাপজামের রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। প্রথমে একটা বাটিতে দিয়ে দিলাম 100 গ্রাম গুঁড়ো দুধ, এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ ময়দা, 1 চিমটি লবণ, মিশিয়ে নিয়ে দিয়ে দেব হাফ টেবিল চামচের একটু কম বেকিং পাউডার, 1 চা চামচ ঘি। এখানে গরুর দুধ ফুটিয়ে ঠান্ডা করে রেখেছিলাম, এই দুধটা দিয়েই ডোটা মেখে নেব। ডোটা একটু আঠালো করে মাখতে হবে, তবে কিন্তু মিষ্টিটা ঠিকঠাক হবে। ডো আঠালো হয়ে গেলে ভয় পাওয়ার কোনো কারণ নেই, 2 ঘন্টা রেস্টে রেখে দিলে ডোটা ঠিক তৈরি হয়ে যাবে, একদম পারফেক্ট ডো তৈরি হয়ে যাবে। ডো রেডি হয়ে গেলে অল্প একটু ফুড কালার দিয়ে ভালো করে মেখে নেব। ভালো করে কালারটা মিশিয়ে নিচ্ছি, হাত দিয়ে ডলে ডলে মেখে নিলাম। এবার 2 ঘন্টা রেস্টের জন্য রেখে দেব। আর দেখুন ঠিক এরকম নরম করে মেখে রেখে দেবেন। এবার একটা বাটিতে দিয়ে দিলাম 100 গ্রাম আটা, 1 চা চামচ ঘি, 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, হাফ টেবিল চামচ বেকিং পাউডার আর 1 চিমটি লবণ। এবার হাত দিয়ে ঘষে ঘষে শুকনো উপকরণগুলোকে মেখে নিলাম। আবার একই রকমভাবে লিকুইড দুধ দিয়ে ডোটা মেখে নেব। ঠিক একই রকম একটু চটচটে করে মেখে নেব। ডো মাখা হয়ে গেলে ঠিক একই রকমভাবে অল্প একটু ফুড কালার দিয়ে আবারও মেখে নেব। কালারটা ঠিকঠাকভাবে মিশে গেলে ঢেকে রেখে দেব 2 থেকে 3 ঘন্টা। এবার একটা বাটিতে দিয়ে দেব 1 বাটি চিনি, এর মধ্যে দিয়ে দেব একই বাটির 3 বাটি জল। গ্যাস অন করে বসিয়ে দেব। চিনি শিরাটা ফুটতে থাকুক, ততক্ষণে মিষ্টিগুলো তৈরি করে নেব। ঢাকা খুলে প্রথমে গুঁড়ো দুধ দিয়ে মেখে রাখা যে ডোটা, সেটাকে একটু মেখে নিচ্ছি। তারপর যেটা আটা দিয়ে মেখে রেখেছি সেটাকেও মেখে নিচ্ছি। এবার হাত ধুয়ে পরিষ্কার হয়ে নেব। তারপর হাত পরিষ্কার হয়ে গেলে হাতের মধ্যে অল্প একটু তেল মেখে মিষ্টিগুলো তৈরি করে নেব। মিষ্টিগুলোকে একদম পারফেক্ট তৈরি করে নিতে হবে, তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগে। যেহেতু এটা বাড়িতে তৈরি করা মিষ্টি, খুব সুন্দর দেখতে হবে না হয়তো, কিন্তু আমি আমার মতো চেষ্টা করলাম। সব মিষ্টিগুলো একই রকম শেপে গড়ে নিলাম। এরপর আটার মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি। এরপর কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। তেল দেওয়ার 1 সেকেন্ড পর, মানে একদম ঠান্ডা তেল, জাস্ট গ্যাসটা অন করে কড়াই বসিয়ে তেল দিয়েই মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। এরপর মিষ্টিগুলো ফুলে গেছে, অন্য পিঠগুলো উল্টে দেব। এবার 2 পিঠ উল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। ভালোভাবে লাল লাল করে ভেজে তেল ছড়িয়ে তুলে নিলাম, অন্য একটা বাটিতে ঢেলে রাখলাম। এবার চিনির শিরাটা ফুটতে শুরু করেছে। মিষ্টিটা 5 মিনিট ঠান্ডা করে চিনির শিরার মধ্যে দিয়ে দিলাম। এরপর আটার মিষ্টিগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলটা কিন্তু ঠান্ডা করে নিয়ে আগের মতো তেলটা ঠান্ডা করে নিয়ে দিয়ে দিয়েছি মিষ্টিগুলোকে। 2 পিঠ লাল লাল করে মিষ্টিগুলো ভেজে তুলে নিলাম। এবার ঠান্ডা করে নিয়ে চিনির শিরায় ডুবিয়ে সারা রাত রেখে দিলাম। এবার একটা খোয়া ক্ষীরের টুকরো নিয়ে একটা গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নিলাম। চিনির শিরা থেকে মিষ্টিগুলোকে তুলে নিলাম। এবার খোয়া ক্ষীরের মধ্যে এপিট ওপিট করে উল্টে নিচ্ছি। সব মিষ্টিগুলোকে খোয়া ক্ষীরের মধ্যে ভালো করে এইভাবে গ্রেট করে রাখা খোয়া ক্ষীরের মধ্যে গড়িয়ে নিলাম। তৈরি হয়ে গেছে গোলাপজাম। দুটো মিষ্টির মধ্যে পার্থক্য একটাই, সেটা হচ্ছে টেস্টের। গুঁড়ো দুধের মিষ্টিটা একটু ভালো খেতে হয়, তাছাড়া এমন কোনো পার্থক্য নেই। আর আটার মিষ্টিটা একটু শক্ত হয়। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন।
একটা কমেন্ট করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।